আপনি কি কখনো ভেবেছেন একটা শহর যে একদিন ছিল পুরো ভারতের ক্ষমতার কেন্দ্র হঠাৎ করে এক ঘোষণায় সবকিছু হারিয়ে ফেলতে পারে? আর যদি বলি সেই সিদ্ধান্তটা ছিল শুধু প্রশাসনিক নয়, বরং এক গোপন ভয়ের ফল। ১৯১১ সালের সেই রাতটা শুধু একটা ঘোষণা ছিল না, সেটা ছিল এক শহরের হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। কিন্তু প্রশ্ন হল, কে ভাঙল এই হৃদয় আর কেন? এক সময় পুরো ব্রিটিশ ভারতের ক্ষমতার কেন্দ্র ছিল কলকাতা। এখান থেকেই শাসিত হতো কোটি কোটি মানুষের ভাগ্য। এখানেই তৈরি হতো নীতির খসড়া, আর এখানেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অদৃশ্য বিদ্রোহের আগুন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছিল ক্ষোভ, প্রতিরোধ আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ সেই আগুনে ঘি ঢেলে দিল। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, বুদ্ধিজীবী, বিপ্লবীরা রাস্তায় নেমে এলো। কলকাতা হয়ে উঠল এক অগ্নিগর্ভ শহর, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি গলি যেন চিৎকার করে বলছিল স্বাধীনতা। ব্রিটিশরা বুঝতে পারছিল এই শহর আর তাদের নিয়ন্ত্রণে নেই। এখানে শাসন করা মানে প্রতিনিয়ত এক বিস্ফোরণের আশঙ্কা নিয়ে বেঁচে থাকা। আর ঠিক তখনই নীরবে নেওয়া হলো এক সিদ্ধান্ত, একটি এমন সিদ্ধান্ত যা প্রকাশ্যে দেখানো হলো প্রশাসনিক সুবিধা হিসাবে, কিন্তু যার ভেতরে লুকিয়েছিল গভীর রাজনৈতিক কৌশল। ১৯১১ সালে দিল্লি দরবারে রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে হঠাৎ ঘোষণা করা হল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। একটি বাক্য যা মুহূর্তের মধ্যে বদলে দিল ইতিহাসের গতিপথ। কিন্তু কেন দিল্লি? কারণ দিল্লি শুধু ভৌগোলিকভাবে কেন্দ্রেই নয়, এটি ছিল ঐতিহাসিক ক্ষমতার প্রতীক। মুঘল সাম্রাজ্যের আসন, যেখানে থেকে গোটা ভারতকে নিয়ন্ত্রণ করা সহজ। আর একই সঙ্গে কলকাতার বিদ্রোহী চেতনা থেকে দূরে সরে গিয়ে ব্রিটিশরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যি তাদের রক্ষা করেছিল? হয়তো সাময়িকভাবে, কিন্তু কলকাতা তার সিংহাসন হারালেও হারায়নি তার আত্মা। বরং আরও শক্তভাবে, আরও তীব্রভাবে সেই শহরই হয়ে উঠল স্বাধীনতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আর ইতিহাস নীরবে আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার আসন বদলানো যায়, শহর বদলানো যায়, কিন্তু মানুষের মনে জ্বলে ওঠা বিদ্রোহের আগুন কখনো নিভিয়ে ফেলা যায় না।